সারা বিশ্বের যত বেশি মানুষ টয়লেট বাইরে করে, পায়খানার বাইরে, তার অধিকাংশ মানুষ ভারতে বাস করে। ইভেন আমাদের দেশের মানুষের চেয়ে তোদের পায়খানায় বাইরে করে সেই মানুষের সংখ্যা বেশি। ভারত পাকিস্তানে বিমান হামলা করতে গিয়ে নিজের দেশেই বিমান হামলা করে ফেলেছে। তিনি আমি অনেক বুকে বুকে কথা বলি, বুকে বুকে কষ্ট করি, তিনি এখন জেল খাচ্ছেন, 14 শিক খাচ্ছেন। আজ থেকে 15-20 বছর পরে সাংবাদিকতা নিয়ে অনেক গবেষণা হবে, সাংবাদিকতা নিয়ে নতুন নতুন পড়াশোনা বের হবে, নতুন নতুন সিলেবাস তৈরি হবে, নতুন নতুন কোর্স তৈরি হবে, নতুন নতুন বই বের হবে। সেখানে লাফালাফি সাংবাদিকতা, ঝাপাঝাপি সাংবাদিকতা, মলম বিক্রেতার সাংবাদিকতা, তারপরে শেষ পর্যায়ে একটা নতুন সাংবাদিকতা আসবে, তার নাম হবে গদি মিডিয়া। এই গদি মিডিয়াকে অনেকে আবার মোদি মিডিয়াও বলতে পারেন। সেটা কেমন? সেটা হচ্ছে যে গদি টিকিয়ে রাখার জন্য মোদির যে মিডিয়া, সেই মিডিয়াকে বলা হয় গদি মিডিয়া। এবং এই গদি মিডিয়া নিয়ে কথা বলেছিলেন আমারই এক সাংবাদিক বড় ভাই সাজিদ হক। তো সাজিদ ভাইয়ের প্রতি শুভকামনা জানিয়ে ভিডিওটি শুরু করছি। এই 2-3 দিন আগেই যে ঘটনাটি ঘটে গেল পেহেলগাম হামলায়, তো পেহেলগাম হামলায় ভারত সরকার বা ভারতের যে প্রশাসন, তাদের যে স্পষ্ট ব্যর্থতা, এবং সেটা নয় শুধু, আমরা তা ভারতেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং শুধু কন্টেন্ট ক্রিয়েটর যাকে বললে ভুল হবে, তিনি এই 100টা গদি মিডিয়ার সমান ধ্রুবর আছে। তিনি দেখিয়েছেন যে কিভাবে সিকুয়েন্সিয়ালি মানে একটার পর একটা হামলা হয়েই গেছে, এবং সেটাকে এই ভারতীয় প্রশাসন বা ভারত সরকার সেটাকে ঠেকাতে না পেরে এইটাকে পাকিস্তানের হামলা বলে, যে মানুষের মাঝের যে মানুষের যে ইমোশন, মানুষের যে ফিলিংস, সেটাকে ইনক্যাশ করেছে। এবং সেটাকে ইনক্যাশ করে এটা এই নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি এটাকে ইটস টার্ন ওভার টু ভোট, মানে এটাকে ভোটে কনভার্ট করেছে। এবং খুবই দুঃখজনক হলেও সত্য, সেই জিনিসটাকে করার জন্য ভারতেরই মিডিয়াগুলো নরেন্দ্র মোদীকে সাহায্য করেছে। সো এই মিডিয়া ইজ ইকুয়াল টু গদি মিডিয়া, এটা প্রমাণিত। আমরা দেখি যে তারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা হয় বা সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর হয়, এটা নিয়ে গদি মিডিয়া খুবই বেশি চিন্তিত। কিন্তু দেখেন তাদের দেশে মুসলিমদের উপরে যে পরিমাণে নির্যাতন হয়, তার ছিটে ফোটাও আমাদের এখানে হয় না। আমাদের দেশের মানুষ নাকি ক্ষুধায় মরছে, এইটা গদি মিডিয়া প্রকাশ করে, অথচ তাদের দেশের দারিদ্রতার অবস্থা বেশি খারাপ। ওদের দেশের মানুষ তো পায়খানা করতে পারে না, স্যানিটেশন ব্যবস্থা নেই। সারা বিশ্বের যত বেশি মানুষ টয়লেট বাইরে করে, পায়খানার বাইরে, তার অধিকাংশ মানুষ ভারতে বাস করে। ইভেন আমাদের দেশের মানুষের চেয়ে তোদের পায়খানায় বাইরে করে সেই মানুষের সংখ্যা বেশি। এটা নিয়ে গদি মিডিয়ার কোনো চিন্তা নেই। এবং দেখেন খুব বাজে একটা ঘটনা বলি, যে একটা দম্পতিকে ওই নেভি একটা লোক খুন হয়েছে, সেই দম্পতিকে খুব ইয়ে করে প্রকাশ করা হচ্ছে মিডিয়াতে। তারা লাইভে এসে বলছে যে আমাদের ছবি প্রকাশ করছে, আমরা তো মারা যাইনি। এটা হলো গদি মিডিয়ার অবস্থা। এবং আরো মজার বিষয় আছে, ভারত পাকিস্তানে বিমান হামলা করতে গিয়ে নিজের দেশেই বিমান হামলা করে ফেলেছে। এই হলো তাদের সিকিউরিটি সিস্টেম, এই হলো তাদের সেনাবাহিনীর অবস্থা, এই হলো তাদের দেশের অবস্থা। কিন্তু মিডিয়া, এটা ওই সাজিদ ভাইয়ের মতোই বলতে হয়, এটা ওই আমাদের বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন কিছুদিন আগে, অবৈধ প্রধানমন্ত্রী, পলাতক
রাজা, এই পলাতক রাজা একটা মিডিয়া বানিয়েছিলেন যাকে বলে আপা মিডিয়া। এই আপা মিডিয়ার ওখানে সাংবাদিকদের কি বলা হবে, কি প্রশ্ন করা হবে, এটা নাকি আগে আবার জমা দিতে হতো, এবং তারা প্রশ্ন করতেন। প্রশ্নগুলো ঠিক এমন যে, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমি জানি এই ষড়যন্ত্র আপনি রুখে দেবেন। এটা ছিল আপা মিডিয়ার মানে সাংবাদিকদের প্রশ্ন। এবং একজন খুব সুপরিচিত নারী সাংবাদিক, তিনি আমি অনেক বুকে বুকে কথা বলি, বুকে বুকে কষ্ট করি, তিনি এখন জেল খাচ্ছেন, 14 শিক খাচ্ছেন। তো এই আপা মিডিয়া থেকে সামহাউ এই গদি মিডিয়া মোটিভেটেড কিনা এটা আমাদের জেনে দেখতে হবে। বাট একটা বিষয় সত্যি যে এই একটা এত বড় একটা ঘটনা ঘটেছে, এটাতে কিন্তু অনেক উপসর্গ পাওয়া যাচ্ছে, যে এই উপসর্গের মাধ্যমে নরেন্দ্র মোদী তার কোনো অনেক লাভ, অনেক কিছুই তিনি ইনক্যাশ করার সুযোগ আছে। এই বিষয়টাকে হুট করে তারা গাজায় নিয়ে চলে গেল। তারা নেতানিয়াহু জিন্দাবাদ, ইসরায়েল জিন্দাবাদ, গাজা উড়িয়ে দিক, ভাসিয়ে দিক। তাহলে এটা কি, আমি কি বলবো যে এটা এই যে পরিকল্পনায় নেতানিয়াহুরও হাত আছে? এবং সেটাকে গণমাধ্যম এই নোংরাভাবে সমর্থন এবং সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিছু কিছু আছে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। আমি বেশ কয়েকজনের নাম বলতে পারি, পরে আরেকটা ভিডিওতে হয়তো বা বলবো, যারা এই বিজেপিকে দোষারোপ করছেন এবং এই মিডিয়াকে দোষারোপ করছেন। সো ভারতকে, যে জায়গাটাকে আমরা মনে করি যে গণতন্ত্রের তীর্থভূমি, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষদের তীর্থভূমি, সেই জায়গাটা এই নরেন্দ্র মোদী নামে একজন চাওয়ালা, হতে পারে চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হওয়া এটা খারাপ কিছু না, দোষের কিছু না। চাওয়ালা দেশটাকেও চায়ে পরিণত করে দিচ্ছে, চায়ের কাপ চুমুক দিচ্ছেন, আর একটু শব্দ হচ্ছে, সেই শব্দে মিডিয়া বাহ 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 শুরু করছে। আর একজন মলম বিক্রেতা সাংবাদিক তো আছে, তার নাম নিয়ে আবার একজন একটা কথা বলেছেন, যদিও মানুষের নাম বিকৃত করা আমি পছন্দ করি না। বাট দিন আপনাদেরও খুব খারাপ আসছে। এই যেভাবে হাসিনার পতন হয়েছে, এভাবে একসময় মোদিরও পতন হবে, এবং সেই পতনের জন্য এই গদি মিডিয়াও দায়ী থাকবে।